ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশার দৌরাত্মে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। পুলিশের সামনেই দেদারসেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব ৩ চাকার অবৈধ যানবাহন। সাভার থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, মহাসড়কে অটোরিকশার দৌরাত্মে জনদুর্ভোগ কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছেন? রোশন, ঢাকা আরিচা মহাসড়ক ধরে উত্তরবঙ্গগামী প্রায় ২০ থেকে ২৫টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। কিন্তু এই দীর্ঘ মহাসড়কে আমরা দেখেছি ৩ চাকার যে অবৈধ যানবাহন, তারা কিন্তু রাত দিন দেদারছে দাপিয়ে বেড়াচ্ছেন স্বয়ং আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই। এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়সারা বক্তব্য দিচ্ছেন যে তাদের জনবলের অভাব এবং সারা দেশের যে থ্রি হুইলার এবং অবৈধ যানবাহন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের উপরের নির্দেশনা সেভাবে নেই, এমন কথা কিন্তু আসলে তারা বলছেন। তবে এই ধরনের অটোরিকশার কারণে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে, যানবাহনের ধীরগতি হচ্ছে। উত্তরবঙ্গগামী মানুষ এবং এই সড়কটি ব্যবহার করছেন, ফলে কিন্তু তাদের যে যানবাহনের ধীরগতির কারণে কিন্তু ২ ঘন্টার রাস্তা ১০ মিনিটের রাস্তা, আমরা বিশেষ করে যদি সাভারের কথা বলি, সাভার বাস স্ট্যান্ড থেকে শুরু করে নবীনগর পার হতে সর্বোচ্চ ১০ মিনিট লাগার কথা হলেও সেখানে আমরা দেখেছি ১ থেকে ১.৫ ঘন্টা সময় কিন্তু যাত্রীদের ব্যয় করতে হচ্ছে। এবং এই অটোরিকশাগুলো মধ্যরাত অবধি কিন্তু চলাফেরা করে। সে কারণে আমরা দেখেছি সকাল রাত ৮টার পর থেকে মধ্যরাত অবধি, বিশেষ করে শিমুলতলা, রেডিও কলোনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নবীনগর পর্যন্ত যে ফাঁকা জায়গা অংশটুকু রয়েছে সেখানে কিন্তু ছিনতাই এর মতো ঘটনাও ঘটছে। এবং দুর্ঘটনার কথা যদি বলি, মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটছে অটোরিকশার কারণে। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী বেশিরভাগ, মানে প্রায় শতকরা ৮০% দুর্ঘটনা এই থ্রি হুইলার এবং অবৈধ যানবাহনের কারণেই কিন্তু ঘটছে। যদি একটু দেখাই মহাসড়কের উপর কিভাবে আসলে এইসব অটো রিক্সাগুলো চলছে এবং তাদের কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এবং এই ধরনের এই অটো রিক্সার কারণে যানজট নয় শুধু, বিশেষ করে যাত্রী যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বলছেন যে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন এ ধরনের অবৈধ থ্রি হুইলার নিয়ন্ত্রণ করে যাত্রী সাধারণের জন্য সড়ককে নিরাপদ করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কে থ্রি হুইলার অবৈধ থ্রি হুইলার চলাচলের সবশেষ খবর। সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।